হ্যালো বন্ধুরা, আমরা এখন সুন্দরবন থেকে প্রচুর পরিমাণে কাঁকড়া ও চিংড়ি মাছ ধরে সেগুলো কাটা শুরু করছি। তো তোমরা দেখতে থাকো যে কত বড় বড় কাঁকড়া আমরা ধরেছি এবং কত বড় বড় ডিমওয়ালা চিংড়ি ধরেছি। তো বন্ধুরা, সত্যি এক অসাধারণ অনুভূতি। এই সুন্দরবনের খাড়িতে বসে আমরা যে কাঁকড়াগুলো ধরেছি এবং যে চিংড়ি মাছগুলো ধরেছি সেগুলো কাটছি এবং কিছুক্ষণ পর এগুলো আমরা রান্না করব এবং সেগুলো আমরা খাবো। তো তোমরা যদি কেউ সুন্দরবনে যেতে চাও অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করো। ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো। পুরো ছাড়াস না এই আগের মতো সেই খোসা সময় থেকে হ্যাঁ হ্যাঁ, আগের মতো ছাড়া কি হচ্ছে, তোমার ঋষি আইছো। দেখেছিস জান তো হবে হেভি মাল হবে না, মানে মাল তো একদম রান্না জয়ন্ত দেবে একের রান্না, এই জন্য তো ওদের রান্না বলি সব গোছায় গোছায় দেবো। না, জয়ন্তদার হাতে রান্না সত্যি খুব নাম করি আমি আসতে বলতেছিলাম। দেখি হ্যাঁ, সবারই খুব প্রিয়। রাজীব খায় না, খেয়ে দেখবি রাজীব কেমন লাগে। দারুণ মশলা মশলা দিয়ে কাঁকড়া একদম কষিয়ে ও একদম একদিন রাম দিয়েছিল বলে, ধর আমাদের ওই টক খাবি তো কৃষির মুখী না ওই তোর জন্য আলাদা তুলে দিতে এক নম্বর জলাই ফরেস্টার বাড়ি এই ওই জান তো হবে। চিংড়ি মাছ দিয়ে আর হচ্ছে তোমার এই কাঁকড়ার এই যে খোলায় যে ঘিলু আছে ঘিলু দিয়ে এই তুমি হচ্ছে টক রান্না। আর ওই কাঁকড়ার ঠ্যাংগুলো কি টকে দেবা কাঁকড়ার ঠ্যাং না কি দেবা টকে? কাঁকড়ার ঠ্যাং কিছু দিয়ে দেবো না, আচ্ছা অনেক ঠ্যাং তো, হ্যাঁ, কিছু দিয়ে দিয়ে কিছু টকে দিয়ে দেবেন, কিছু তরকারিতে। আমাদের মানুষ হচ্ছে কাঁকড়া খার জন্য ই করে। মামা সেদিকে টিচার করে, মামা এগুলো ঠিক হচ্ছে না, লিখে পাঠাইছে। কি হয়েছে? হ্যাঁ, ও তো কাঁকড়া মোটামুটি ভালো খায়, কোনো সময় দিতে আসলে ওদের নিয়ে মোটামুটি। কাঁকড়া ঠ্যাং দেখেছিস? মানুষে খাতে হবে। এসব খাওয়া হবে। বাবারে, জঙ্গলে থেকে এইভাবে আওয়াজ ফিরে আসতেছে। কি বড় পাইছ না? কি কাকড়া দাও 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 দাও। এই ছোট কাঁকড়াগুলো মামা ই করিস নে, টকে দেবা? না না, ছোট কাঁকড়া দুটো না তিনটে আছে, দেখ আমি বসে থেকে তো কাঁকড়া আলোস নে। আলু নিয়ে গেছে অলরেডি, একটাই আছে। তুই আমার ইয়ে কাঁকড়া ধরে দিবি, গেছো কাঁকড়া গেছো কাকড়া তো যে কটা লাগাও বলিস কেন, বিকেল তো ধরে দেবানি। বিকেলে ধরে দিয়ে এই তোর আমি কাইন মারা বসে দেবো। তো দিবি, কাইন কয়টা মারা দিতে হবে তুই বলবি, আমি সেই কটা তো ধরে দেবো। কেন আমি কাকড়া ধরতে পারি না? গেছো কাকড়া এবার 50টি কাঁকড়া ভালো দেখে ধরে দিবি, ব্যাস 50টি। আমি আর অমিত ধরবানি দেশ গেছে গেছে কাকড়া। আমি তুমি রাজি, গুলতে বলে লাভ নেই। না, শুধু একবার খাইয়ে তোর তো রান্না করতে কত টাইম লাগবে সেটা বল। 1 ঘন্টার মধ্যে হয়ে যাবে? জলে 1 ঘন্টা লাগবে না, ভাতটা হতে একটু টাইম লাগে। ভাতটা টাইম লাগে। এই পাশ মাছগুলো কি করবো? পাশে মাছগুলো রেখে দাও। চারের জন্য না না, পাশে মাছগুলো কুটি ফেলাও, সুন্দর করে ভাজা ভাজা করে দেবো। কত সময় হবে তুই? না না, আর পেয়ে যাবো। আমি বলছিলাম 500 কিলো চারের জন্য রেখে দাও, কালকে যে চার আছে হয়ে যাবে সকাল হ্যাঁ, একটায়। সেই কথা তো বলছিলাম, রেখে দাও। চার জন্য রাখার জন্য। ওইটুক 500 মাছ চার যা চার আছে ওইটা দিয়ে হয়ে যাবে। বরফে রেখে দাও তুমি। দেবো, বরফে দেবো। আমার কাটলা কাটা প্রায় শেষের পথে। ঘুঘু আছে নাকি এখানে? আবার ঘুঘু করে ডাকতেছে। কাকাদের ডাকছে তো। হ্যাঁ, বনে আর পশু পাখি থাকে না। বন্ধ কর, ওই ই কর, বন্ধ কর। হ্যালো হ্যালো আবার ভাসছে। হ্যালো
হ্যালো, ওগুলো আরে শোনা যাচ্ছে না, টাওয়ারে নেই আমি। তুমি একটা কাজ করবা, এবার এদিকে একটু এগিয়ে এসে এই কাঁকড়াগুলোর একটুখানি দেখাইয়া তুমি হচ্ছে পস মানে কেটে দেবা। হ্যাঁ, আর সময় হোক, পারবেন 5 মিনিট হতে গেলে আমি করে দেবো। দেখেন। এরা ফোন করছে আমেরিকার দিয়ে। বাবা, বিশাল ব্যাপার। দেখি নাম্বারটা কোথায়, দেখ। বিশাল ব্যাপার না, মিথ্যে কথা ডাব চিংড়ি খেতে হবে এ দিয়ে, মশলা দিয়ে ভাপা করতে হবে, পুড়াতে হবে। দেখো অবশেষে এই যে আমাদের কাঁকড়াগুলো এই কাটলাম, এই কাঁকড়ার ইগুলো দেখাও, চিংড়ি মাছগুলো দেখা। চিংড়ি মাছগুলো একটাও বাদ দেবো না, সব চিংড়ি মাছগুলো। হ্যাঁ, সেটা বাদ দেবো না। কষ্ট করে যাই হোক, ধরা। বন্ধুরা তোমরা আমাদের এই ভিডিওগুলো অবশ্যই দেখবে এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবে। আমরা এই যে জঙ্গলে এসে তোমরা দেখতে পাচ্ছ যে আমরা এই যে আজকে চিংড়ি মাছ, পার্শে মাছ এবং কাঁকড়া, দেখো এই যে কাঁকড়া আমরা লোক মাত্র 5 জন। এই যে এই কাঁকড়া এগুলো খাওয়া হবে, এই যে চিংড়ি, গোদা চিংড়ি সব, পার্শে মাছ, এদিকে যে কাঁকড়ার ঘিলু। তো যাই হোক, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো এবং সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ বন্ধুরা।